আসসালামু আলাইকুম, চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা লাফার্জ সিম বা এলএইচবি এই স্টকটার টেকনিক্যাল অ্যানালাইসিস করব। সো আমরা লাস্ট ভিডিওতে এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছিলাম এবং আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পাশাপাশি আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস চান কিনা এই স্টকটার। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে স্টকটার টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমরা করি। তো এরই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা এই স্টকটার টেকনিক্যাল অ্যানালাইসিস করব। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো আমরা কিন্তু লাফার্জ হোলসিমের ফান্ডামেন্টাল ডেটার উপর অনেক আলোচনা করেছি অলরেডি। তো সেই ডেটার অ্যানালাইসিসগুলো যদি আপনারা দেখতে চান, এই ভিডিওর কমেন্টে বা ফার্স্ট কমেন্টে অথবা পিন কমেন্টে আমরা সেই ভিডিওটা দিয়ে দিব। সো আপনারা চাইলে সেখান থেকে গিয়ে লাফার্জ হোলসিমের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিওটা দেখে নিতে পারেন। তারপরেও যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিওটা দেখেছেন তাদের জন্য জাস্ট ওভারভিউ হিসেবে একটু বলে নিচ্ছি। তো এই স্টকটার দুইটা কোয়ার্টারের মানে হাফ ইয়ারলি ডেটা পাবলিশ হয়েছে এখন পর্যন্ত, যার মধ্যে ফার্স্ট কোয়ার্টারে 20 পয়সা নেগেটিভ ছিল আগের বছরের ফার্স্ট কোয়ার্টারের তুলনায়। দেন সেকেন্ড কোয়ার্টারে আবার 14 পয়সা পজিটিভ হয়েছে। দুই কোয়ার্টার মিলিয়ে 6 পয়সার মতো তারা নেগেটিভে আছে এখনো আগের বছরের ফার্স্ট হাফের তুলনায়। আর আমরা যদি এখানে শেয়ার হোল্ডিংস প্যাটার্নটা দেখি তাহলে দেখতেই পাচ্ছি যে জুলাই 31 তারিখ অনুসারে এদের কিন্তু ডিরেক্টর হোল্ডিংস অনেক বেশ কিছু পরিমাণ কমেছে, যেটা 0.23%। আর পাবলিক হোল্ডিংসও অনেকটা কমেছে, যেটা 0.41%। বাট ইনস্টিটিউট হোল্ডিংস বেড়েছে। দ্যাট মিনস আসলে ডিরেক্টর আর পাবলিকরা যেই শেয়ারগুলা সেল দিয়েছে সেগুলা ইনস্টিটিউটরাই কিনে নিয়েছে। তো এই স্টকটার ক্ষেত্রে এদের যে ডিরেক্টর তারা ডিক্লেয়ার দিয়ে তারপরে কিছু শেয়ার সেল করে, যেটা আপনারা হয়তো এই স্টকের নিউজ সেকশনে গেলে পাবেন। তো আমরা যেহেতু আসলে এদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছি, ফান্ডামেন্টাল অন্য কোনো ডেটায় যাচ্ছে না, আমরা ডিরেক্ট টেকনিক্যাল চার্টে চলে যাচ্ছি। ভিডিওটা আমরা শর্ট রাখারই চেষ্টা করব। টেকনিক্যাল চার্টে যদি আসি, এই স্টকটার টেকনিক্যাল চার্টে একটা লেভেল আমরা ড্র করে রেখেছি। তো আমরা জাস্ট এখানে দেখতেই পাচ্ছি যে এই স্টকটা অনেক দিন ধরে একটা ডাউন ট্রেন্ডে ছিল। বাট ওই ডাউন ট্রেন্ডের সময় এই রেঞ্জটা এই স্টকটার জন্য বেশ ইম্পর্টেন্ট একটা রেঞ্জ বা একটা ইম্পর্টেন্ট একটা জোন ছিল আসলে। এই জোনে আমরা দেখেছি একবার সাপোর্ট নিয়েছে, দেন সেকেন্ড আবার এই জোনে আবার সাপোর্ট নিল। দেন এই জোনটা যখন ব্রেকআউট দিয়ে নিচে চলে আসে তারপর কিন্তু রিটেস্ট করে এই জোন থেকে একটু রিটেস্ট করার চেষ্টা করলো। দেন এখান থেকে আসলে রিটেস্ট করে ধরে রাখতে পারে নাই, তারপর কিন্তু চলে এসেছে। আবারও কয়েকবার চেষ্টা করেছে আসলে এই জোনটাকে ওভারকাম করার, বাট আনফরচুনেটলি সেটা করতে পারে নাই। তারপর স্টকটা কিন্তু এরপর আসলে একদম কমতে কমতে 42 টাকা বা 43 টাকার আশেপাশে চলে আসে। তো এরপর যখন আবার এই স্টকটা বাড়া শুরু করে, এখন যেটা হয়েছে যে এই যে যেই জোনটা আমরা ক্রিয়েট করে রেখেছি বা ড্র করে রেখেছি সেটাতে এসেই কিন্তু এখানে সে একটা রেজিস্ট্যান্স পায়। তো এই রেজিস্ট্যান্সটাতে দেখেন, আমরা একটু জুম করি। তো এই রেজিস্ট্যান্সটাতে সে আবার এরপরে যেটা হয় ওই জোনটাকে বা যেই রেজিস্ট্যান্স জোন সেটাকে একটা বড় ভলিউম দিয়ে, এখানে ভলিউমটাও যদি খেয়াল করেন অ্যান্ড ক্যান্ডেলটাও খেয়াল করেন, তো একটা স্ট্রং ক্যান্ডেল উইথ হায়ার ভলিউম দিয়ে সে কিন্তু ব্রেকআউট দিয়েছে। এখন ব্রেকআউট দেওয়ার পরে যেটা হয় সাধারণত আসলে ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্ট করতেছে। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্সপেক্টিভে যদি বলি, তাহলে এই স্টকটার ক্ষেত্রে হয়তো বা এই জোনটাতে সে রিটেস্ট করে দেন হয়তো সে যদি উপরের দিকে মুভমেন্ট করার প্ল্যান বা মুভমেন্ট করার সেই শক্তি যদি স্টকটার মধ্যে থাকে তাহলে তারা হয়তো উপরের দিকে মুভ করবে। আর আমরা যদি জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্সপেক্টিভে বলি, তো আমরা আমাদের চ্যানেলে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে বুল মার্কেটে আপনি কিভাবে ট্রেড করবেন। সো আমরা যেহেতু এটাতে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে বলতেছি, আমরা ধরেই নিচ্ছি মোরলেস এখানে ট্রেডিংটাও জড়িত। অবশ্যই ইনভেস্টর যারা রয়েছেন তারাও কোন জায়গায় এক্সিট নেবেন বা কি অবস্থা সেটার উপর তো কিছু ব্যাপার তো থাকেই। বাট ইনভেস্টমেন্টের জন্য যেহেতু আসলে তার যেই ইন্ট্রিনসিক ভ্যালু সেটা যেহেতু মোর ইম্পর্টেন্ট, সো আসলে ইনভেস্টমেন্টের চাইতে ট্রেডিং বা যারা ট্রেড করে থাকেন তাদেরকে মাথায় রেখেই আমরা এই অ্যানালাইসিসটা করতেছি। তো আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্সপেক্টিভে বলি, আমরা কিন্তু আমাদের সেই বুল মার্কেটে কিভাবে ট্রেড করবেন ওই ভিডিওতে বলেছিলাম যে কোনো একটা স্টকে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে যে এই স্টকটা আপ ট্রেন্ডে আছে। তো এই স্টকটার ক্ষেত্রে যদি বলি, ফার্স্ট অফ অল এই ব্রেকআউটটা দিয়ে সে কনফার্ম করলো, একদম আর একটু জানান দিল যে হ্যাঁ সে
আপ ট্রেন্ডে রয়েছে। এছাড়াও কিন্তু আসলে এই জায়গাগুলোতেও যখন এই যে এই লেভেলটাকে ব্রেকআউট দিল, হায়ার হাই ক্রিয়েট করলো, হায়ার হাই ক্রিয়েট করলো, হায়ার হাই হায়ার লো, এটাও আসলে আপ ট্রেন্ডেরই একটা লক্ষণ। সো এই যে এই স্টকটা আপ ট্রেন্ডে রয়েছে এটা বোঝাই যাচ্ছে। আর ফাইনালি সে একটা মেজর রেজিস্ট্যান্স জোনকে ব্রেকআউট দিল, তা আবার কনফার্ম করলো যে সে আপ ট্রেন্ডে রয়েছে। এখন এই স্টকটাতে কেউ যদি এন্ট্রি নেয় সেই ক্ষেত্রে তার জন্য স্টপ লস হবে এই যে এই জোনের নিচে যদি চলে আসে, কারণ এই লেভেলের নিচে যদি চলে আসে তাহলে সে একটা লোয়ার লো ক্রিয়েট করবে। সো আপ ট্রেন্ডের স্টক আসলে লোয়ার লো ক্রিয়েট করার কথা না। তো এখন এইখান থেকে এই যে জোনটা, এই জোনে যদি রিটেস্ট করে উপরে উঠে যায় তাহলে তো ভালো, আমরা বুঝতে পারতেছি যে এটা আপ ট্রেন্ডে রয়েছে এবং আপ ট্রেন্ডটা কন্টিনিউ করবে। সো এইখানে এন্ট্রি যদি আমরা ধরি, কারেন্ট লেভেলটা যদি আমরা লং পজিশন ধরি, আর দেন আমাদের স্টপ লসটা আসবে হয়তো এই ক্যান্ডেলের নিচে। তো এই 52 টাকা 29 পয়সার আশেপাশে, আর কারেন্ট প্রাইস 57 টাকা 50 পয়সা। তো এই জায়গায় যদি আমরা ধরি, আমরা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনারা যারা দেখেন নাই তারা দেখে নেবেন, সেইখানে কিন্তু আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পেয়েছিলাম 70 বা 72 টাকার আশেপাশে। আর এই জায়গাটায় দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ আপ রয়েছে। তো এই লেভেলটাকে আমরা ধরতে পারি নেক্সট রেজিস্ট্যান্স লেভেল। এই গ্যাপটাকে যদি আমরা ধরি, কনসিডার করলে কিন্তু এইখানটায় আমরা ধরতে পারি নেক্সট রেজিস্ট্যান্স লেভেল। তো নেক্সট রেজিস্ট্যান্স লেভেলে যদি জাস্ট আপনারা খেয়াল করেন, দেখেন এটা কিন্তু এই গ্যাপটাও ফুলফিল করবে, যদিও এইখানে আসলে একবার ক্যান্ডেল এসেছে বাট গ্যাপটাকে ফুলফিল করে নাই। বাট স্টিল এইটা কিন্তু একটা তার জন্য রেজিস্ট্যান্স জোন হয়ে গিয়েছে। সো এই রেজিস্ট্যান্স জোনে যদি যায়, আর সেই ক্ষেত্রে হয়তো এটা হতে পারে তার জন্য একটা এক্সিট পয়েন্ট। তাহলে বর্তমান পজিশন থেকে 22.5%-এর মতো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রিস্ক টু রিওয়ার্ড রেশিও 2.5। দ্যাট মিনস আসলে প্রতি 1 টাকার আপনি এইখানে রিস্ক নিয়ে 2.5 টাকার মতো প্রফিট করার একটা সুযোগ এই স্টকটাতে আপনার রয়েছে। আমরা এই স্টকটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছিলাম, সেখানে ভ্যালুয়েশন দিয়েছিলাম এবং আমাদের টার্গেটটাও কিন্তু আমরা ভ্যালুয়েশন ব্যাক করে এরকম একটা টার্গেটে ধরেছি। এবং ফরচুনেটলি আর আনফরচুনেটলি আমরা কিন্তু সেই লেভেলে একটা রেজিস্ট্যান্স জন্য পেয়ে যাচ্ছি। তো ওভারঅল এই স্টকটার আপাতত যে গতিবিধি সেটা আমার কাছে এমনটাই মনে হচ্ছে। তবে এই স্টকটা নেক্সট দিন হয়তো বা এর নিচে আরেকটু আসতে পারে, বা এই যে যেই এইখানে যে জোনটা রয়েছে, মানে আগের যে রেজিস্ট্যান্স জোনটা যেটা এখন সাপোর্ট জোন হিসাবে অ্যাক্ট করা উচিত, সো এটার নিচেও যদি আসে তাহলে কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও 5.33 হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সো এটা যদি হয় তাহলে হয়তো ট্রেডিং এ আরো ভালো অপরচুনিটি পাওয়া যাবে। তো স্টকটাতে এই জায়গায় বা এই রেঞ্জে যতক্ষণ আছে, অথবা এইখানে যতক্ষণ লোয়ার লো ক্রিয়েট না করতেছে, ততক্ষণ পর্যন্ত মনিটরিং এ রাখা যেতেই পারে। তো এই ছিল আমাদের এলএসবির টেকনিক্যাল অ্যানালাইসিস। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন। এছাড়া কমেন্টে জানাবেন নেক্সট কোন স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।